এক বছর 1.5 বছর আগে আমি মুজাহিদ নামের এক কন্টেন্টের কাছে গেছি। যাওয়ার পরে উনি আমাকে বলছে আমার ফলোয়ার না। আমি তারপর 9 মাস দীর্ঘ 9 মাস ঘুরছি রিয়ান নামের একজনে, উনি আমাকে অনেক ঘুরে লাগছে। শেষ পর্যন্ত আমি আর যাই নাই, কোনো যোগাযোগ করি নাই। আমাকে বলছে আমি ফলোয়ার না। তো একজন রোগী বাঁচানোর জন্য, আমি আমার স্ত্রীকে বাঁচানোর জন্য আমি ওনার কাছে অনেক হাত জোর করে মিনতি করছি, আমাকে একটু সহযোগিতা করেন। মানুষকে তো অনেক সহযোগিতা করেন, বাইক দেন, অমুক দেন, সমুক দেন। তো যাই হোক, এখন আমার আমি আসলে স্তব্ধ হয়ে গেছি ভাই। আপনাদের কাছে বিচার দিলাম, একটা রুগীকে কয় মাস 9 মাস ধরে 9 মাস করেছে এই আমাকে। অধিকার কিন্তু তার নাই। সোজা কথা, আমি যে কথা বললে এখন গালিগালাজ করবেন আপনারা। লাইনে আসেন, একটা রুগীতে আপনি কোনো কাজ করবেন না, পারবেন না, সরাসরি বলে দিবেন। আপনি আশ্বাস দিয়ে তাকে ঘুরাবেন, আর দিন শেষে গিয়ে আমাকে এসে ওনার ওয়াইফকে হাসপাতাল থেকে ছুটে নিয়ে যেতে হবে। এর কোনো কথা? তারপর আপনার গালিগালাজ বলছে তো ভাইয়া, ওনার নাকি ওনার মোবাইল নিয়ে দেখছিল, ওনার এখান থেকে ফলো দেওয়া ছিল না। তো উনি বলতেছে উনি তো আমার ফলোয়ার না, ওনার জন্য আমি কোনো কাজ এটা কোনো কথা? আপনাকে ফলো দিতে হবে কেন? মানে রুগী আসলে আপনার কাছে ফলো দিতে হবে, তাই তো? আপনাকে স্ক্রিনশট পাঠাতে হবে, তাই তো? আপনি চট্টগ্রামের কীর্তি সন্তান হয়ে যদি আপনি এ ধরনের কাজ করেন, আপনাকে ধিক্কার জানাই। আমি দেশবাসীর কাছে এটি বিচার দিলাম।